আর জামাত সম্পর্কে আমি একটা কথা বলছিলাম, সেটা হলো জামাত কিন্তু আমাদের এই বাংলাদেশ সৃষ্টি শত্রু, বাংলাদেশ সৃষ্টি কিন্তু শত্রু ওরা, এরা ছিল পাকিস্তানের দোসর। এবং এই জামাত 4 প্রকারের বাহিনী তৈরি করছিল। এটা হলো শান্তি কমিটি, এটা হলো রাজাকার বাহিনী, এটা আল বদর আল সাম। এই রাজাকারেরা কি করছে না করছে তোমরা তো জানো না, কিন্তু আমি কিংবা আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ এখানে যারা আছেন সবাই কিন্তু আমরা জানি ওরা কি করছে না করছে। আর সেই জামাত আসিয়া আমার মাথা চালাতে এতে কচু কাটা করি ফেলেবেন। আমি আছি, দামদপুর ইউনিয়নের জন্য আমি আছি, কেউ কোনো ভয় করবে না তাদেরকে কথা বলার জন্য। যদি কোনো উচ্চবাচ্য বলে সঙ্গে সঙ্গে ফোন করবেন, আমি উড়ি চলে যাবো সেখানে, দেখবো কোন যাওয়ার কি করে। যাই হোক, বেশি কিছু বলি না, লাস্টে সাল ফিনিশিং দিবে। আমার একটা সালের প্রতি একটা আবেদন, সেটা হলো আপনি নিজে আমাকে বলছেন এবং আমি বরাবরই ওটা করি আসি, এই যে যারা পরাজিত আমরা হলাম যারা দই, এদের মধ্যে একটু ফাঁক চলতেছে, স্যার ফাঁক চলতেছে। এই পরাজিতরা আমাদেরকে সহ্য করে পারতেছে না, কেন পারতেছে না সেটা তাদের ব্যাপার। এটা আপনি কাইন্ডলি যদি পারেন একটু মিনিমাইজ করে যান। মধ্যে আমার যে শ্বশুর আছে আব্দুল রহিম মন্ডল, ওনার সঙ্গে আমাদের একটু মিট করি, তাহলে পরে আমার দাউদপুর সুন্দর সুস্থ আমরা সবাই চাই। নির্বাচনটা হয়েছে নির্বাচনে আমরা দুইজন একসঙ্গে থাকি, নির্বাচনে আমরা 200 জন একসঙ্গে থাকি। আমার একটা শক্তি পারেন, কারো একটা শক্তি। যাই হোক, আমি কথা বাড়াবো না, যতটুকু বললাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সাদিলাপুর মাঠে মানুষের নেতা, যে ব্যক্তিটি অক্লান্ত পরিশ্রম করে সাদিলাপুর উন্নয়নের জন্য আমাদের পৃথিবী প্রান্তরে ছুটে চলেন সভাপতি অধ্যাপক ডাক্তার মঈনুল হোসেন সাদিক। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মোহাম্মদ ডাক্তার মঈনুল হোসেন সাদিক, সভাপতি গাইনা জেলা বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। দাঁড়ায় না বললে দেখা যায় না, কে শুনতেছে কে শুনতেছে না, কে ঘুমাচ্ছে বোঝা যায় না। আজকে যে উদ্দেশ্য নিয়ে সভা, সেই উদ্দেশ্যে প্রারম্ভিক বক্তব্য। এখন আমি কেন নির্বাচন করতে চাই সেইটা বলি। আপনারা জানেন যে আমি দীর্ঘ 30 বছর বা ততোধিক সময় 35 বছর যাবৎ এলাকার সঙ্গে যুক্ত আছি, এলাকার মানুষের সঙ্গে যুক্ত আছি, এবং একজন চিকিৎসক হিসেবে এবং বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের সাথে সংযোগ স্থাপন করার চেষ্টা করেছি। এবং সর্বশেষে এই আওয়ামী লীগের কারণে আমি দুইটা চাকরির থেকে আমি ছাড়তে বাধ্য হয়েছি রাজনীতি করার কারণে। প্রথম সরকারি চাকরি ছেড়েছি আমাকে ফরিদপুর মেডিকেল কলেজে বদলি করার কারণে। আমার পদমর্যাদা ছিল যুগ্ম সচিব পদমর্যাদা, 3য় গ্রেডের অফিসার। সেই চাকরিটি আমি ছাড়তে বাধ্য হয়েছি। এর পরবর্তীতে
টিএমএসএস এ জয়েন করেছিলাম। জেলা সভাপতি হওয়ার পরে এই সময় ঠিক মতো দিতে না পারার সেই নিয়মিত চাকরিটি আমি ছেড়েছি। তারপরে যদিও এখনো টিএমএসএস এর অনুরোধে পার্ট টাইম সপ্তাহে 2 দিন শুধুমাত্র ক্লাস নেই, এই আর সময় দিতে পারি না সেই কারণে। আর সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত তো আপনারা দেখেছেন অনেকদিন থেকেই। হচ্ছে যে আমার একটা সুন্দর জীবন ছিল, মানে আমি একটা খুব আয়েসী জীবন যাপন করতাম। টাকা পয়সা বহু লোকের আছে, আমি টাকা পয়সা ইনকামও করতাম, দুধারতে খরচ করতাম, যা মনে চাইতে তাই করতাম আয়েস করার জন্য, আরাম আয়েস করার জন্য। ঘটনা হচ্ছে আমার বাড়িতে এখনো 22টা এসি আছে। এখন ঘটনা হচ্ছে যে এগুলো সব ছেড়ে ছেড়ে দিয়েছে, আমি চাকরি ছেড়েছি। তারপরে প্র্যাকটিসটাও শেষ পর্যন্ত একটা ভালো প্র্যাকটিস ছিল, সেটাও ত্যাগ করেছি। প্র্যাকটিস করি এখন সপ্তাহে 3 দিন, তাও অল্প সময়। সেটা হলো নিজে খাবার, নিজের চলার জন্য এবং দলের জন্য খরচ করতে হয় এখনো। এই গাইবান্ধা জেলার মধ্যে আমি জানি না নিজের পকেটের টাকা দিয়ে দল চালায় সারা বাংলাদেশে কয়জন লোক হবে আমার জানা নাই। উত্তরবঙ্গে কেউ চালায় বলে আমি জানি না, যে তার কষ্টার্জিত পয়সা দিয়ে দল চালায়। পয়সা তো অনেকভাবেই উপার্জন করা যায়, কিন্তু অসৎভাবে উপার্জন করা যায় আর সৎভাবে উপার্জন করা যায়। আমারটা তো আমার কষ্টের টাকা, রুগী দেখি টাকা দিয়ে সেই ইনকাম। আমি যখন কথা বলবো